আসসালামু আলাইকুম। আচারি কথনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে মাছের দু পেঁয়াজি কীভাবে করতে হয় সেটা শেয়ার করব। দেখেন, মাছের দু পেঁয়াজি করার জন্য আমি এখানে রুই মাছের কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, এক চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এবার মাছগুলোকে ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখেন, এভাবে মাছগুলো মেখে নেবেন ভালোভাবে। এবার মাছগুলো মাখা হয়ে গেলে আমি এখানে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, গ্যাসের চুলাটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটু জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটাকে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। দেখেন, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেবেন। মাছগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেবেন। এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিব। এখানে যে পানির ঝোলটা দিয়ে দিয়েছি, সোয়াটা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঝোলটা টেনে আসা আগ পর্যন্ত একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটাকে রান্না করব, ঝোলটা টেনে আসা আগ পর্যন্ত। আমি ঢাকনাটা খুলে দেখব। দেখেন, কি সুন্দর মাছের দু পেঁয়াজি হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখেন, আমার মাছের দু পেঁয়াজি রান্না করা হয়ে গেছে। আমি এখানে মাছের দু পেঁয়াজির জন্য রুই মাছ নিয়েছিলাম। আপনার ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়েই এর দু পেঁয়াজি করতে পারবেন। আপনার বাসায় এভাবে চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন।